আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। যদিও তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার পর যেরকম একটা অপরিণয় ক্ষতি অনেকের হয়ে গেছে, সেটা তো আর কখনো কভার করা সম্ভব না। তবে যতটুকুই সম্ভব তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারে যেই স্ট্যান্ডার্ডের কোশ্চেনের উত্তর করছো, আশা করি তোমরা একটু হলেও ফিজিক্স ফার্স্ট পেপারে যেই খারাপ এক্সামটা দিছিল অনেকে, সেটাকে রিকভার করতে পারছো। তবে পিছনে যা হয়েছে সেটা এখন পেছনেই থাক। সামনে আমাদের কেমিস্ট্রি পরীক্ষা, আর কেমিস্ট্রি পরীক্ষার আগে তুমি যেন সেই ফিজিক্সের মতো সমস্যায় না পড়ো, তার জন্য এখন থেকেই তোমাকে ঠিক মতো যা কিছু ভাইয়া করতে বলি এই ভিডিওটাতে তোমরা ঠিকঠাক সেই জিনিসটা যদি করতে পারো, তাহলে আশা করি ইনশাল্লাহ তোমরা কেমিস্ট্রি পরীক্ষাতে ফিজিক্সের মতো ঝামেলা পোহাইতে হবে না। কেমিস্ট্রিতে প্রথমে একটা কথা বলে নেই যে ভাইয়া, ফিজিক্সে যেরকম তোমার ফার্স্ট পেপারে কোশ্চেন হয়েছে, কেমিস্ট্রিতে ফার্স্ট পেপারে ওইরকম কোশ্চেন না হলেও একটু সেকেন্ড পেপারের থেকে কঠিন কোশ্চেন হতে পারে। তবে কেমিস্ট্রিতে কখনোই এরকম কোশ্চেন হয় না যে তুমি 5টা সিকিউ দিতে পারবা না। ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপার দুই পেপারেই এমন অন্তত 5টা 10টা সিকিউ থাকবেই, যেগুলা তুমি বিগত বছরের টেস্ট পেপার, বিগত বছরের বোর্ড সলভ, এবং যদি ওভারঅল ওই চ্যাপ্টারটার সবগুলা কনসেপ্ট তুমি পড়ে থাকো এবং কলেজ লাইফ থেকে একাডেমিক লাইফে তুমি ভালো মতো পড়ে থাকো, তাইলে তুমি ইনশাল্লাহ কমন পাবা। ইনশাল্লাহ কমন পাবা ভাইয়া। একটা দুইটা কোশ্চেন তোমার এদিক সেদিক হইতে পারে, তবে 50টা মার্ক 5টা সিকিউর অন্তত 45 মার্ক কেমিস্ট্রিতে কমন আসে। সো তুমি দেখবা ঘুরে ফিরে তোমার যে প্রিপারেশন সেটা যদি ভালো থাকে তুমি এগুলা পাবা। সো এটা নিয়ে টেনশন করো না। চলো আমরা এই শেষ 5 দিনে কিভাবে কেমিস্ট্রিতে ফার্স্ট পেপারে 100তে 100, সেকেন্ড পেপারে 100তে 100-র মধ্যে যতটুকু পারি হাইয়েস্ট মার্ক যেন হতে পারি, সেটা হইতে পারে 90, 92, 95। ভাই যতই তুমি পাও সেটা তোমার ফিজিক্সের কম মার্ক গুলাকে ক্যারি করবে। দেখো, তোমরা অনেকে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হবা, তখন তোমাদের কিন্তু মার্কস নিয়ে একটা টানাটানি লাগতে পারে। সো সেই সকল জিনিসপাতি যাদের মাথায় আছে, আবার অনেকের A+ নিয়ে টানাটানি লাগতে পারে, সেখানে তোমরা একটু চিন্তা ভাবনা করো যে তোমাদের সায়েন্সের প্রথম যে পরীক্ষাটা ফিজিক্স, সেটা মাঝামাঝি একটা অবস্থানে আছে। এখন ফিজিক্স ফার্স্ট পেপার খারাপ হয়েছে, কিন্তু সেকেন্ড পেপারে একটু কভার করা গেছে, বাট তারপরেও ওভারঅল ফিজিক্সটাকে টানার জন্য তোমার সামনে আছে কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। সো এগুলোকে তুমি যত ভালো দিবা, ততই তোমার অন্য সাবজেক্টের ক্ষতিটা তুমি পূরণ করতে পারবা। সো আশা করি তোমরা কেমিস্ট্রি ভালোটা পরীক্ষা দিবা। চলো তোমরা কিভাবে এই যে লাস্ট 5 দিন তোমাদের হাতে সময় আছে, আমি যদি চিন্তা করি আগে টাইমের ব্যাপারটা একটু হিসাব করে নেই। আজকে 15 তারিখ, আমি যখন ভিডিওটা করতেছি অ্যাপ্রক্সিমেটলি প্রায় 6টার মতো বাজে, এবং আজকে 15 জুলাই। তো সামনে তোমাদের নেক্সট পরীক্ষা 19 তারিখ রবিবার, আজকে বুধবার, তাইলে বৃহস্পতি অর্থাৎ 16 তারিখ, শুক্রবার 17 তারিখ, শনিবার 18 তারিখ, এই 3 দিন সময় প্রপারলি তুমি পাচ্ছ। ঠিক আছে, বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন সময় তুমি প্রপারলি পাচ্ছ, এবং আজকের রাতটুকু এখানে 5, 6, 7 ঘন্টা আমি ধরলাম। ঠিক আছে, এই 3.5 দিনের মতো সময় মোটামুটি তুমি পাচ্ছ তোমার ফার্স্ট পেপার পরীক্ষার আগে। এরপরে সেকেন্ড পেপার পরীক্ষা বুধবার। তো 19 তারিখ রবিবার তুমি ফার্স্ট পেপার পরীক্ষা দিলা, তারপরে 20 তারিখ সোমবার, তারপরে 21 তারিখ তোমার মঙ্গলবার, 22 তারিখ তোমার বুধবারে পরীক্ষা। তার মানে তার আগে তুমি আবার 2.5 দিনের মতো সময় পাবা। সো ওইদিকে 3 দিন ফার্স্ট পেপারের এখানে, আর এখানে মোটামুটি তোমার 2.5 দিন। তবে আমি ওই 3.5 দিনের থেকে অর্ধেক, 2.5 থেকে অর্ধেক বাদ দিছি। 3 আর 2 5, অর্থাৎ ফার্স্ট পেপারের আগে 3 দিন, সেকেন্ড পেপারের আগে 2 দিন, এই 5 দিন তোমার কেমিস্ট্রি পড়ার মেইন টাইম। ঠিক আছে, তাহলে আমরা যদি টাইমলাইনটা একটু ফিক্স করি, তাহলে টাইমলাইনের মধ্যে আমরা পড়ার টাইম পাবো কতটুকু? আমি আজকের দিনটা বাদ দিলাম একেবারে। আমরা ফার্স্ট পেপারের আগে পাবো 3 দিন, ফার্স্ট পেপারের আগে পাবো 3 দিন। কত ভাইয়া? 16 থেকে 18 জুলাই। 16 থেকে 18 জুলাই, 16 থেকে 18 জুলাই আমাদের ফার্স্ট পেপারের আগে অফ, আর সেকেন্ড পেপারের আগে। ঠিক আছে, এটা ফার্স্ট পেপারের আগে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে অফ, আর সেকেন্ড পেপারের আগে আমরা পাবো 2 দিন। আমি বাংলিশ লিখলে তোমরা আবার বলো না যে ভাই বাংলিশ কেন লিখতেছি, তুমি আশা করি এগুলো বুঝো। ঠিক আছে, সো এইখানে তুমি পাচ্ছ 20 এবং 21 তারিখ, এই 2 দিন, 20 এবং 21 জুলাই, 22 তারিখ তোমার পরীক্ষা। এই যে তোমার 5 দিন সময়। সো এই 5 দিনে তুমি কখন কিভাবে প্রিপারেশনটা গোছাইতে পারো, আমি 2টা প্রবাবল ওয়ে বলবো, তোমাদের যার যেটা ভালো লাগে তুমি ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো আমি এখানে 2টা সেপারেট লাইন টেনে নিই, তোমরা কিভাবে কভার করবা। আসো, এখানে 2 টাইপের স্টুডেন্ট আছো তোমরা। সো আমরা এখানে দেখো টাইপগুলো একটু ভাগ করি। হ্যাঁ, যে তোমরা 2টা ওয়েতে আগাইতে পারো, 2টা ওয়েতে আগাইতে পারো। হ্যাঁ, তাই এখানে একটা ওয়ে আর এখানে একটা ওয়ে, যার যেভাবে ভালো লাগে তুমি আগাইতে পারো, কোনো সমস্যা নাই। এবং আমি লাস্টে বলবো যে আমি স্টুডেন্ট হলে কি করতাম এবং তোমার কি করা উচিত।
প্রথম কথা হচ্ছে ভাইয়া, যেহেতু আমাদের সেকেন্ড পেপারের আগে তোমার হচ্ছে বন্ধ মাত্র 2 দিন, এবং আমাদের সেখানে অর্গানিকের মতো বড় একটা চ্যাপ্টার আছে, তো তখন আমাদের সেটা কভার করতে গিয়ে হিমশিম খাইতে হইতে পারে। তাহলে সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ যেটা হবে যে ভাইয়া, সেকেন্ড পেপারের যে কোনো তোমার হচ্ছে 2টা চ্যাপ্টার ছোট ছোট, ধরো পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন, অথবা অর্গানিকের মতো বড় একটা চ্যাপ্টারে হাত দেওয়া। সো গেমটাই এখানে, তুমি এই যে আজকের গাইডলাইন ভিডিওর পর থেকে সময় এবং কালকে 16 জুলাই যে আছে, এই পুরা দিন চাইলে হচ্ছে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সময় দিতে পারো। বাট সেইখানে তোমার কাছে অপশন আছে 2টা, যে একটা হচ্ছে তুমি কি করবা, তোমার সেকেন্ড পেপারের সবচেয়ে বড় চ্যাপ্টার অর্গানিকে হাত দিবা, অর্থাৎ অর্গানিকটাকে তোমরা যারা আগে পড়ছো তারা রিভাইজ দিবা। তারপরে যারা হচ্ছে তোমার এখনো পড়ো নাই তারা কি করবা আমি বলবো, বাট তুমি সময় দিবা আর কি। সো অর্গানিকে সময় দিতে পারো 16 তারিখ, ঠিক আছে? অর্থাৎ 16 জুলাই তোমরা হচ্ছে অর্গানিকে সময় দিবে। আজকের টাইম থেকে শুরু করে 16 জুলাই সারাদিন তুমি হচ্ছে অর্গানিকে সময় দিলা। আর টাইপ 2 যারা, যে না ভাইয়া অর্গানিকে যেহেতু মুখস্থ পার্ট বেশি, আমি হয়তো এই 5 দিনের মধ্যেই পড়লে আবার ভুলে যাব, এরকম সমস্যা যাদের আছে ভাই থাকতেই পারে। বাট যারা ভালো মতো পড়ছো তাদের অর্গানিক পড়াটাই বেস্ট হবে। আমি যদি স্টুডেন্ট তোমার জায়গায় থাকতাম তাহলে আমি অর্গানিকটা পড়তাম 16 তারিখ। কারণ এইটা তোমার যদি হচ্ছে আগে ভাগে পড়ে ফেলে, আমার মাথা থেকে অর্ধেক টেনশন চলে যাবে যে ভাই গেছে এইটা আমি জাস্ট খালি তোমার হচ্ছে পরীক্ষার আগে 22 তারিখ পরীক্ষা, তার আগে 21 তারিখ একটু 3-4 ঘন্টা রিভাইজ দিব, ব্যাপারটা বুঝছো? বাট মাথা থেকে টেনশনটা অনেকটাই নেমে যাবে। বাট তারপরেও যদি তোমার মনে হয় যে না ভাই, আমি এমনি অর্গানিক অনেক কষ্টে কভার করছি, কোন রকমে কভার করছি, আমি এখন এটা সময় দিব না, আমি হয়তো সেকেন্ড পেপারে অন্য কোনো চ্যাপ্টার, তো সেখানে চ্যাপ্টার থেকে 3টা, একটা হচ্ছে পরিবেশ, পরিমাণগত, আর একটা হচ্ছে তড়িৎ রসায়ন। এখান থেকে যে কোনো 2টা তোমার পক্ষে ভালো লাগে। তোমার সেখানে ধরো অনেকের আছে পরিবেশ ভালো লাগে, অনেকের আছে পরিমাণগত রসায়ন ভালো লাগে, এখান থেকে যে কোনো একটা, এবং তার সাথে তড়িৎ রসায়নটা মাস্ট পড়ে ফেলবা। এটা হচ্ছে টাইপ 2 স্টুডেন্ট, তোমরা এই কাজটা করতে পারো যে পরিবেশ অথবা পরিমাণগত রসায়নের যে কোনো একটা, তার সাথে তড়িৎ রসায়ন তুমি 16 তারিখে কভার করতে পারো। সেক্ষেত্রে তোমার মনে রাখতে হবে তোমার অর্গানিকটা কিন্তু বাকি রইলো সেকেন্ড পেপারের আগে ওইখানে। আর তুমি যদি হচ্ছে অর্গানিক টাস্কে কভার করে ফেলো, মানে 16 তারিখ কভার করে ফেলো, তাহলে তোমার ওগুলো হচ্ছে তুমি 21-22 তারিখে দেখবা। আশা করি বুঝতে পারতেছো, এটা হচ্ছে প্রথম উপায় গেল, ঠিক আছে? তাইলে আমাদের 16 তারিখ কিন্তু বুকড হয়ে গেল সেকেন্ড পেপারের জন্য। বাকি রইল কি, আমাদের পরীক্ষা 19 তারিখ, এখন আমাদের হাতে 17 এবং 18 2 দিন বাকি আছে। এই 2 দিন আমরা ফিজিক্স ফার্স্ট পেপার পড়বো, এইটা সবার জন্য সেম। তুমি এটা কভার করো বা যেটাই করো না কেন, এরপরে তুমি কি করবো, ফার্স্ট পেপার পড়বা। এরপর তুমি ফার্স্ট পেপার পড়বা, এইটা হচ্ছে 17 থেকে 18। হ্যাঁ, এক্সামের আগের 2 দিন যেই পরীক্ষা সেটা পড়াই হচ্ছে বেস্ট, কারণ ওই পড়াগুলো ডিরেক্ট মন থাকে, এক্সামে ভালো করা যায়, ঠিক আছে? এখানেও তো কোনো অপশন নাই, তোমাকে ফার্স্ট পেপার পড়তে হবে। সো এই হচ্ছে 2টা ওয়ে, তুমি যেই 2টা ওয়েতে তোমার মানে হচ্ছে প্রপার যে পড়ার রুটিনটা সেটা সাজাইতে পারো। হ্যাঁ, এবার ভাইয়া পড়বো কিভাবে? এই কোশ্চেনে অ্যান্সার দিই। প্রথমে এখান থেকে শুরু করি, যারা এই ওয়েতে আগাবা অর্গানিক। সো অর্গানিক যদি তোমার ভালো মতো পড়া থাকে, অর্গানিক তুমি একদম ভালো মতো কভার করছো, সেক্ষেত্রে এখন তোমার কাজ হচ্ছে অর্গানিকের ওভারঅল যতগুলো টপিক তুমি পড়ছিলা সেগুলোকে একবার রিভাইজ করে ফেলা, এন্ড এরপরে বোর্ড কোশ্চেন সলভ করা। ভাই বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে অটোমেটিক্যালি সবগুলো জিনিস তোমাকে হচ্ছে পড়া হইতেই হবে। আর এর জন্য কোন ক্লাস লাগবে না লাগবে সবকিছু আমি বলবো, আগে কথা শুনো, কথাগুলো সুন্দর মতো নোট ডাউন করো, যে ভাই তুমি যদি অর্গানিক ভালো মতো পড়ে থাকো তাহলে তোমার কাজ ওভারঅল যা পড়ছিলা, যেই নোট তোমার কাছে আছে, যেই টিচারের কাছে পড়ছো তার লেকচার স্লাইড বা যেমনি তুমি পড়ছো সেই জিনিসগুলোকে একবার রিভাইজ করে তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা। হ্যাঁ, বোর্ড কোশ্চেন সলভ করতে গেলে তোমার সবকিছু আবার দেখা হয়ে যাবে। এইগুলো অর্গানিক পড়ার সিস্টেম। এন্ড যখন তুমি বোর্ড কোশ্চেন সলভ করবা, তারপরে তুমি এমসিকিউ ক্লাস করবা। আজকে রাতে যত রাত হোক আমি অর্গানিকের এমসিকিউ ক্লাস আপলোড দিব। এই ক্লাসটা করলে ভাই তুমি আগে পড়ো না পড়ো, আমি সব টাইপের এমসিকিউ কভার করে দিব সহজ ভাষায়। তুমি জানো আমি কেমনে এমসিকিউ সলভ করি, আমি সহজ ভাষায় এমসিকিউ সলভ করে দিব। সো তোমরা যারা অর্গানিকে এমসিকিউ নিয়ে প্যারা খাইতেছো সেটা আজকে দূর হবে। সো এরপরে তুমি সেই অর্গানিকের এমসিকিউ ক্লাসটা করবা। যদি ক্লাস না লাগে স্লাইড পড়বা। ভাই আমি ক্লাস করলে হচ্ছে টাকা পয়সা পাই না, সো আমার কোনো সমস্যা নেই যে তোমার জোর করে ক্লাস করাইতে হবে। তুমি স্লাইড ডাউনলোড করে এমসিকিউ গুলো পড়ে ফেলো, ভাই এত তোমার হচ্ছে সলভ করে দিছি। কোনো স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার জানা লাগে তুমি ক্লাসে গিয়ে ওই পার্টটা 1 মিনিট 2 মিনিট দেখে ফেলো। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আগে রিভাইজ করব, তারপরে সিকিউ প্র্যাকটিস করব, তারপরে এমসিকিউ দেখব। যারা আগে পড়ছি, যারা পড়ি নাই তারা কি করব? যদি অর্গানিক পড়তে চাই, এখন এখানে কিছু কথা আছে ভাই, তোমাদের কিছু কোশ্চেন উত্তর দিই যে ভাই আমি ভালো মতো পড়ি নাই, অর্গানিকের সিকিউ দিব না, অর্গানিকের শুধুমাত্র এমসিকিউ দিব অথবা ক খ দিব। হ্যাঁ, এইরকম একটা টাইপ আসো।
আবার আরো টাইপের স্টুডেন্ট আছে যে ভাই আমি অর্গানিক দিবই না, আপনি আমার হচ্ছে মানে অর্গানিক বইলেনই না, তাইলে কি বিপদ হবে কিনা। এই দুই ক্যাটাগরিরই কপালে বিপদ হইতে পারে, দুই ক্যাটাগরিরই কপালে বিপদ হতে পারে। কেমনে আমি একটু বলি ভাই। প্রথমত অর্গানিক থেকে যদি তিনটা সিকিউ দেয়, তাহলে তোমার হাতে কিন্তু হচ্ছে বাকি 5টা সিকিউতে চুজ করার কোনো অপশন থাকবে না। অর্থাৎ তুমি তো অর্গানিক পড়ো নাই, অর্গানিক দিবা না, বাকি 5টা সিকিউর 5টাই তোমার দিতে হবে। বুঝো বিপদটা? 1 নম্বর বিপদ। সেকেন্ড বিপদ হচ্ছে ভাই এমসিকিউতে গিয়ে তুমি যদি আশপাশে ধরো একটা করা টিচার পড়লো, হ্যাঁ, আশপাশে কাউকে জিজ্ঞাসা করতে পারো না, অথবা ধরো তোমার গার্ড প্রথম থেকেই করা, তুমি কিছু জিজ্ঞাসা করতে পারো না, তখন তুমি হচ্ছে কয়টা এমসিকিউ দেখবা? অর্গানিক থেকে মিনিমাম 6 থেকে 7টা এমসিকিউ আসবে 25টার মধ্যে, বা ধরো 5টা, আমি ধরলাম 5টা, ভাই এই 5টা মার্কের উপরে তখন কিন্তু তোমার হচ্ছে এমসিকিউর অবস্থা খারাপ হয়ে যাবে। বাকি চ্যাপ্টার গুলোর এমসিকিউ যে পারবা, ব্যাপারটা কিন্তু এরকম না, একটা দুইটা ভুল যেতে পারে, 2-3টা ভুল যেতে পারে, তখন কিন্তু 8-9 মার্ক চলে যেতে পারে। তখন তোমার A+ নিয়ে তো কেমিস্ট্রি রানাই লাগবে, তুমি ফিজিক্স কি পোষাবা? ব্যাপারটা বোঝো নাই? এই হলো সেকেন্ড বিপদ। এন্ড তারপরে ভাই ক খ গুলা কিন্তু এরকম না যে অর্গানিকের ক খ অর্গানিকই দিবে সিকিউতে, না, পুরা তোমার হচ্ছে যে 8টা সিকিউ তার মধ্যে মিক্স করে দিবে। ধরো এবার তুমি তো অর্গানিক একেবারেই পড়লা না, না পড়ে গেলে বিপদটা কি হলো যে ভাই তোমার যে ক খ গুলো আসবে অর্গানিক থেকে, যদি 2টা সিকিউতে ক খ অর্গানিক দিয়ে দেয় এবং সেই দুইটা যদি তোমার ওই 5টা সিকিউর মধ্যে হয়, তোমার তো চুজ করার অপশন নাই। তখন 3-3-6 মার্ক, এদিক দিয়ে গেল 6, ওদিক দিয়ে গেল 5, সিকিউ 30 তো বাদ, কত মার্ক ধরা খাইতেছো গেল। আর অ্যাডমিশনে গিয়ে তোমার তো প্রতি পরীক্ষাতেই ধরা খাইতে হবে, কারণ কেমিস্ট্রি সর্বোচ্চ মার্ক যে কোনো পরীক্ষা, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রিতে অর্গানিকেই সবচেয়ে বেশি আসবে। ব্যাপারটা বুঝতেছো? তাহলে এবার করণীয় কি ভাই? এবার করণীয় হচ্ছে খারাপ ভাবে নিও না যে ভাই ওয়ান শট ক্লাস হ্যান ত্যান হাবি যাবি। ভাই তোমার পরীক্ষা, তুমি এখন বিপদ থেকে বাঁচতে হবে, কি করবা? সো সেজন্য ভাইয়ার এক ক্লাসে অর্গানিকের ক্লাস আছে ভাই, ডিউরেশন অনেক বড়, কিন্তু আমার কিচ্ছু করার নেই, তুমি জানো চ্যাপ্টারটাই এত বড়, আমি কি করব? বাকি 3টা চ্যাপ্টার জোড়া দিলেও এটা সমান হবে না। তাও চেষ্টা করছি তোমার হচ্ছে 3 দিন যাবত শুট করে তোমার হচ্ছে 12 ঘন্টার মধ্যে অর্গানিকের যতগুলা ইম্পর্টেন্ট টপিক থেকে সিকিউ আসতে পারে, ঠিক আছে, যতভাবে তোমার অর্গানিকটা বোঝানো যায় সহজভাবে তোমার হচ্ছে বুঝাইতে। এখন সেখানেও তোমরা কিছু স্পেসিফিক জিনিস সিলেক্ট করতে পারো যে ভাই 12 ঘন্টা অর্গানিক ক্লাস অনেকে করতে পারবা, অনেকে পারবা না, যে ভাই আমার পক্ষে এই 1.5 দিন সময়ের মধ্যে 12 ঘন্টার ক্লাস করা সম্ভব না, আমার মাথা ঘুরায়, আমার হ্যান ত্যান হাবি যাবি, আমি পারবো না। ওকে, সমস্যা নেই, শুধু অ্যালিফেটিক পার্টটা করো। ওই 12 ঘন্টা যে ক্লাসটা সবকিছু আমি দেখাবো, যত রকমের কন্টেন্ট আছে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, যত রকমের কন্টেন্ট দেওয়া আছে আমি তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব। তুমি টেনশন নিও না, আগে কথা শোনো যে ভাই ওইখান থেকে সিলেক্ট করো। আমার হচ্ছে ওই ক্লাসের নিচে পুরো টপিক দেওয়া আছে, কোন জায়গায় অ্যালকেন পড়াইছি, কত মিনিট থেকে অ্যালকেন পড়াইছি, কত মিনিট থেকে অ্যালকাইন পড়াইছি, কত মিনিটে বিক্রিয়ার মেকানিজম পড়াইছি, কত মিনিটে বোর্ড কোশ্চেন সলভ করেছি, কত মিনিটে তোমার হচ্ছে অ্যারোমেটিক যৌগ পড়াইছি। তখন সিলেক্ট করে শুধু অ্যালিফেটিক পড়ো, শুধু অ্যারোমেটিক পড়ো, ব্যাপারটা বুঝছো না? শুধু মেকানিজম গুলো পড়ো, তারপরে বোর্ড সিকিউ সলভ করো, ব্যাপারটা বুঝছো? বাট ছাইরা যাও না, ছাইরা গেলে বিপদে পড়বা ভাই, ছাইরা গেলে বিপদে পড়বা। এখন তারপরেও তুমি যদি ছাইরা যাও তাহলে আমার কিছু করার নেই। এখন তুমি অনসাইট ক্লাসে গালি দাও যে 12 ঘন্টা ক্লাস ধর্মী, এটা করা যাবে? তুমি পড়ো নাই, এখন তোমার আমি যদি বলি ধর্মী, তুমি আড়াই বছর কি করছো? ফাইজলামি করো আমার সাথে, হ্যাঁ ফাইজলামি করো তুমি, তো তারপরে অনসাইট ক্লাসে গালি দিলে হবে? তুমি 2 বছর ধরে না পড়ে এসে অনসাইট ক্লাসে গালি দাও, এটা হবে? হবে না। ব্যাপারটা বুঝছো? তাহলে এই হলো 2 ক্যাটাগরি, যারা অর্গানিকটা হচ্ছে 16 তারিখে কভার করতে চাও। তারপরে এখানে আসতেছি ফার্স্ট পেপার যদি দুজনের জন্যই কমন, এই লাইনে যারা যাবা, পরিবেশ এবং পরিমাণের যে কোনো একটা, যেহেতু দুটো বড়, সাথে তড়িৎ রসায়ন, এই দুটো তোমরা হচ্ছে পড়ার চেষ্টা করবা সেম ওয়ে। আমি জানি এগুলা সবাই পড়ছো, এগুলা 95% সবাই পড়ে। সো এগুলোর জন্য বেসিক মেকানিজম অর্গানিকে যারা পড়ছো সেম উপায়, যে ভাই তুমি যেখান থেকে পড়ছো, যার কাছে পড়ছো, যেমনে পড়ছো, তুমি সেগুলাকে আবার রিভাইজ করে ফার্স্টে হচ্ছে সিকিউ সলভ করবা, তারপরে হচ্ছে এমসিকিউ সলভ করবা। এন্ড এমসিকিউর জন্য ক্লাস ভাইয়া হচ্ছে দিয়ে রাখছি, দিব, যেগুলো লাগবে কোনো সমস্যা নেই, এমসিকিউ নিয়ে কোনো প্যারা তুমি নিও না, এই হচ্ছে এগুলো পড়ার। এবার তোমার 17 এবং 18 তারিখে তুমি ফার্স্ট পেপার পড়বা, এই 2 দিন, কারণ ফার্স্ট পেপারে তোমার হচ্ছে বড় মেইনস্ট্রিম চ্যাপ্টার 3টা, একটা হচ্ছে গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত রাসায়নিক বন্ধন এবং হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। এর মধ্যে তোমাদের টার্গেট থাকবে, দেখো ফার্স্ট পেপারে তোমরা টার্গেট করবা গুণগত রসায়ন এবং হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন, এই 2টা চ্যাপ্টারকে, কারণ এই 2টা চ্যাপ্টার থেকে যে 3টা বা 4টা সিকিউ আসবে, এই 30 থেকে 40 মার্ক কিন্তু ম্যাথমেটিক্যাল টাইপের, বা তোমার হচ্ছে অ্যান্সার করলেই নাম্বার পাওয়া এইরকম।
বাট মৌলের পর্যায়বৃত্ত ধর্মরাসায়নিক বন্ধন বলো, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বলো, কিংবা কর্মমুখী রসায়ন বলো, এগুলোতে কিন্তু কোনো ম্যাথ নাই, সব বাংলা টাইপের লেখা। এখন তুমি যতই পড়ে যাও না কেন, বাংলা টাইপের লেখার তোমার হচ্ছে মার্কস কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তোমার হাতের লেখা, কোন টিচারের উপর পড়ছে, তুমি কেমনে প্রেজেন্টেশন করছো, সবকিছুর উপর ডিপেন্ড করে। তখন কিন্তু একটা বিপদ থাইকা যায়। তো তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো, অনেক ভালো মার্কস চাও, তোমার হচ্ছে A+ পাইতে যাচ্ছ বা ভালো একটা মার্কস উঠাইতে চাও, তখন কিন্তু তোমার হচ্ছে গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন এই দুটো চ্যাপ্টারকে ভালো মতো পড়তে হবে। তোমরা চেষ্টা করবে ফার্স্টে এই দুটো চ্যাপ্টারকে একদম ঝালাপাড়া করে ফিরতে। তোমার হচ্ছে রিভিশন, সিকিউ, এমসিকিউ এবং ফার্স্ট পেপারের যত রকমের কন্টেন্ট আছে ভাইয়ার অলরেডি দেওয়া শেষ। আমি তোমাকে শেষে কন্টেন্ট গুলা দেখাই দিচ্ছি। সো ফার্স্ট পেপারের জন্য কোনো রকম টেনশন নিও না। গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন এবং হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এই তিনটা চ্যাপ্টারের তোমার হচ্ছে জাস্ট খালি বেসিক রিভিশনটা, সিকিউটা সলভ করে আসো, এমসিকিউ, তারপরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে ল্যাবরেটরি, কর্মমুখী, এগুলো নিয়ে কোনো টেনশন নিতে হবে না। তারপরে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের ক খ এর আলাদা একটা তোমার হচ্ছে পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, যেই পিডিএফ এ তোমরা এই গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, মৌলের পর্যায়বৃত্ত, পরিবেশ, পরিমাণগত, জৈব যৌগ তড়িৎ, এই 7টা চ্যাপ্টারের সকল ক খ পেয়ে যাবা। বাকি যে 3টা চ্যাপ্টার ল্যাবরেটরি, অর্থনৈতিক এবং হচ্ছে কর্মমুখী, এগুলার এমন ক্লাসই দিছি এবং একটা বাকি আছে অর্থনৈতিক, এমন ক্লাসই দিব যেই ক্লাসে কনসেপ্ট আছে, বেসিক আছে, সিকিউ আছে, এমসিকিউ আছে, ক খ আছে। সো তুমি কোনো টেনশনে নিও না। ফার্স্ট পেপারের জন্য যা যা লাগবে ভাই এখন গুছাই দেবো। এটা তুমি পড়ার প্ল্যানটা বুঝতে পারছো? এইবার আসো লাস্ট। ভাইয়া যখন আমরা ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে ফেলবো, যারা এই গ্রুপ আছি, আমাদের অর্গানিকটা অলরেডি আছে কিন্তু মাথায়, এখন আর করবা না। এক্সাম দিয়ে আসছো ফার্স্ট পেপার, বিকালে রেস্ট নিবা, সন্ধ্যা থেকে পড়তে বসবা। কত তারিখ? 19 তারিখ বিকাল থেকে তুমি শুরু করে দিবা হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ড পেপারে তোমার যাদের অর্গানিক পড়া আছে, তোমরা এবার ওগুলাকে ধরবা, অর্থাৎ পরিবেশ, পরিমাণ এবং তড়িৎ, তোমরা ধরবা এদেরকে। আর যারা এগুলো আগে থেকে পড়ছো, তোমাদের তখন ধরতে হবে অর্গানিককে। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলছি যে আমি হলো অর্গানিকটা আগে পড়ে রাখতাম, কারণ ওই যে আমার ব্রেনের প্রেশার কমে যেত, ওরা খুব রিল্যাক্সে পড়বে। বাট ওই যেখানে খারাপ দিকটা হচ্ছে যে ভাই আমরা তো ভুলে যেতে পারি। তো তোমার যেইটা ব্যালেন্স করে পড়তে মন চায়, যে ভাই তুমি যদি ভুলে যাও তাহলে এটা করো, তুমি যদি না ভুলে যাও, রিল্যাক্স থাকতে চাও, তাহলে এটা করো। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে তোমাদের পড়ার ওয়ে আর কি, ঠিক আছে? এন্ড এতটুকু পর্যন্ত আসতেছে তোমাদের সেকেন্ড পেপারে সবগুলো চ্যাপ্টারে এমসিকিউ ক্লাসও ভাইয়া হচ্ছে দিয়ে দিব। আজকে তো অর্গানিক দিবই বলছি, বাকিগুলো দিয়ে দেবো। আজকে অর্গানিক দিচ্ছি এই জন্যই কারণ অনেকেই আসো যে ভাইয়া আজকে অর্গানিক শুরু করবা, তো তোমাদের অর্গানিকের তোমার হচ্ছে ওয়ান শট লেকচার তো নেওয়া আছে, অর্গানিকের বোর্ড সিকিউ সলভ ক্লাসও দেওয়া আছে, কিন্তু এমসিকিউটা তোমার হচ্ছে আলাদাভাবে নেওয়া নাই। আজকে দিয়ে দিলেই বাস তোমাদের অর্গানিকের কাজ শেষ, ঠিক আছে? আর বাকিগুলোরও তোমার এমসিকিউ ক্লাস দিয়ে দিব। তোমরা রেগুলার সিকিউ বেসিক পার্টটা তোমার হচ্ছে করে রেখো। যারা ভাইয়ার ক্লাসের উপর ডিপেন্ড থাকো, ভাইয়ার ক্লাসের পড়াগুলো ভালো বুঝো আর কি, তাদের জন্য আমি দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার আসো ভাই, এই জিনিসগুলো কভার করতে আপনার কোন কন্টেন্ট গুলা কাজে লাগবে আমি একদম খুব স্পেসিফিক্যালি বলবো। বাট এই জায়গাগুলো একটু ভালো মতো শুনো। তোমরা এই যে ক্লাস খুঁজে পাও না, এই করো সেই করো, কমেন্ট করো, আমারে মেসেজ দাও, ব্যাটাস অফ বায়োলজি পেজে মেসেজ দাও, এগুলা কিচ্ছু করা লাগবে না। এই জায়গাটা ভালো মতো শুনো যে ভাই এই দেখো কি কি কন্টেন্ট এখানে তোমার হচ্ছে আছে, তোমার যে ওভারঅল প্রিপারেশন সেগুলোতে হেল্প করতে পারে আমার তরফ থেকে, ব্যাটাস অফ বায়োলজির তরফ থেকে, ঠিক আছে? তো আমি মেডিসিন শান্ত ভাই তোমাদের এবং হচ্ছে ব্যাটাস অফ বায়োলজিতে কেমিস্ট্রি পড়াই, এই দুইজনের সমন্বয়ে তোমাদের যা কিছু কন্টেন্ট এখানে তোমার হচ্ছে আছে এবং দিব সবকিছু এখানে আমি লিখছি। ফার্স্টে আসো ভাই, এমসিকিউর ব্যাপারটা দূর করি। ভাই কেমিস্ট্রিতে মনে রাখবা, সিকিউতে কি বলছি যে পাঁচটা সিকিউ এমন আসেই যেগুলো অ্যান্সার করা যায়। ঝামেলা লাগবে কেমিস্ট্রি এমসিকিউতে, কারণ আগে পরে তুমিও পারো না, তোমার বন্ধুও পারো না, তখন কিন্তু বিপদ হবে। একটা বিপদ হবে। ফিজিক্সে এরকম অনেক ফ্রেন্ড থাকে যারা পারে, কিন্তু কেমিস্ট্রি এমসিকিউতে কিন্তু ওরা গালাগালি করে যে দূর মুখস্থ বিষয় আমি পারি না, দূর এগুলা কনসেপ্ট চলে পারতাম, এগুলা কে পড়ে? কেমিস্ট্রিতে একটা বায়োলজির মতো সাবজেক্ট, আবার দেখি ম্যাথের মতো সাবজেক্ট, ঠিক আছে? তখন ওরা গালাগালি করবে। আসো ভাই, কেমিস্ট্রি এমসিকিউর ব্যাপারটা কি বলছি, ফার্স্ট পেপারের সবগুলো চ্যাপ্টার এমসিকিউ দেওয়া শেষ, গুণগত রসায়ন অলরেডি আপলোড করা শেষ। তোমাদের জন্য আলাদা একটা প্লেলিস্ট বানায় রাখছি আমার চ্যানেলে, ব্যাটাস অফ বায়োলজি চ্যানেলে, দুই চ্যানেলের প্লেলিস্টে গেলেই তুমি পাবা, ঠিক আছে? দেখো আমাদের গুণগত রসায়নের ওয়ান শট এমসিকিউ দেওয়া শেষ, A to Z সবগুলো এমসিকিউ করানো আছে। মৌলের পর্যায়বৃত্ত, এটা মনে হয় আমার নেওয়া মৌলের পর্যায়বৃত্তের এমসিকিউর ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস, তুমি হচ্ছে দেখে করতে পারো। A to Z সবকিছু করার আছে তোমাদের উপর ডেডিকেটেড করে। এবং হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এই তিনটা অলরেডি দেওয়া শেষ। এই তিনটা গেলে বাকি থাকে কি, ল্যাবরেটরি, কর্মমুখী, এই দুইটা চ্যাপ্টারের অল ইন ওয়ান ক্লাস নেওয়া আছে, অর্থাৎ বেসিক, মূল বইয়ের সব টপিক, ক খ, এমসিকিউ, সিকিউ সবকিছু একটা ক্লাসে আছে। ফার্স্ট পেপার এখানেই ডান। বাকি রইল সেকেন্ড পেপারের এমসিকিউর মধ্যে আজকে দিব জৈব যৌগ, এটা আজকে দিব, দেখো এইটা আজকে দিয়ে দিব, আজকে রাতে যত রাতি হোক, ঠিক আছে? যত রাতি হোক, 1টা বাজুক 12টা বাজুক, আমি হচ্ছে এখনই তোমাদের এই ভিডিওটা শুট করার পরেই দিয়ে দেবো, কোনো টেনশন নাই।
বাকি থাকবে পরিবেশ, পরিমাণগত, তড়িৎ। এগুলোও তোমার হচ্ছে ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসার আগে তোমরা হচ্ছে পেয়ে যাবে। ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসবা, দেখবে আমি আপলোড করে প্লে লিস্টে দিয়ে রাখছি। ওই একটা প্লে লিস্টেই সবকিছু আছে। এই গেল এমসিকিউ টেনশন দূর। এমসিকিউতে এই জিনিসগুলাই তোমরা হচ্ছে মানে এখান থেকেই তোমরা হচ্ছে দেখবা যে 22 থেকে 24 নিয়ে আসতে পারবা যদি একটু নিজে ভালো মতো পড়ো এবং এই ক্লাসগুলা করো। এখন কোশ্চেন হচ্ছে ভাই এই ক্লাসগুলো কি সব আমার করতে হবে? নেভার ভাই। তোমরা অনেকে আছো ভাই গুণগত রসায়নের যে কোনো কোণা থেকে কোশ্চেন দিলে পারো, তোমার তো দরকার নাই, তুমি খালি স্লাইড পড়ো। যাদের পড়া আছে তারা স্লাইড পড়বা, যাদের দরকার তারা ক্লাস করবা। খুবই সিম্পল কথা, আমার এখানে জোর করে তোমার ক্লাস করানোর মতো কোনো দরকার নেই, ঠিক আছে? এই গেল এমসিকিউ। এমসিকিউতে আশা করি হচ্ছে এর বাইরে কিছু লাগবে না। এবার আসো ভাই অল ইন ওয়ান ক্লাসের মধ্যে ওই 3টা চ্যাপ্টার যেগুলো আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয়, ঠিক আছে? এর মধ্যে দেখো আমি যেগুলো হচ্ছে এই সবুজ দিয়ে রাখছি এগুলো অলরেডি দেওয়া হয়েছে, এই জন্য সবুজ দিয়ে রাখছি। সো ল্যাবরেটরি অলরেডি দিয়ে ফেলছি, A to Z সবকিছু আছে। তুমি জীবনে কোনোদিন ল্যাবরেটরি খুলেও দেখো নাই, কোনো সমস্যা নাই। ক্লাসটায় আসো, এই ক্লাসটা বাদে কিচ্ছু লাগবে না, আমি তোমার জাস্ট গ্যারান্টি দিয়ে বলতেছি, কারণ এই ক্লাসের পিছনে আমি 3 থেকে 4 দিন খাটছি, তাই তোমার আর কিচ্ছু করতে হবে না। এইটা তুমি হচ্ছে ক্লাসে আসলেই বুঝবা। একটা ক্লাস করো এন্ড কর্মমুখী। কর্মমুখী ক্লাস তোমার হচ্ছে তোমরা সবাই মোত্তাসিন পাহলভী ভাইরে চিনো, ভাই নিজে আমার হচ্ছে মানে হচ্ছে অ্যাপ্রিসিয়েশন করছে যে ভাই তুই কর্মমুখী ক্লাসে কি দিছিস, মানে ক্লাসটা দেখে মানে ভাইয়া মুগ্ধ হয়েছে। আমি হচ্ছে ওই যে সৈকত ভাইয়ের বিয়েতে আর কি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আমি দেখলাম যে না তাহলে ভাইয়া যেহেতু হচ্ছে রেজ করছে মানে প্রেস করছে তার মানে হচ্ছে ভালো ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, সো কর্মমুখী রসায়ন এই দুটা শেষ। ফার্স্ট পেপারের এমসিকিউ ডান, ফার্স্ট পেপারের এই যে দুইটা ভেজাইলা চ্যাপ্টার এগুলা ডান। তুমি জীবনে পড়ো নাই কোনো সমস্যা নাই, ক্লাসে আসো, ক্লাস থেকে বের হয়ে এই চ্যাপ্টারে যদি আর কিচ্ছু দেখা লাগে, গাইড টেস্ট পেপার কিচ্ছু লাগবে না। এই ক্লাস থেকে এমসিকিউ আসবে, এই ক্লাস থেকে আসলে সিকিউ আসবে, এই ক্লাস থেকে তোমার বেসিক কনসেপ্ট আসবে, না হলে মিলাই নিও, ঠিক আছে? আচ্ছা, বাকি রইল অর্থনৈতিক রসায়ন। এটা দিব হচ্ছে তোমার সেকেন্ড পেপার পরীক্ষার আগে। ওই তুমি ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসবা তখন পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড পেপারের পরীক্ষার আগে দিয়ে দিব। কারণ এই ক্লাসগুলো গুছাইতে গেলে অনেক সময় লাগে ভাই। এই যে এটা গুছাইতেছি আমি মনে হয় নেক্সট গত 15-16 দিন ধরে একটু 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 করে স্লাইড বানাইতেছি। এগুলোর স্লাইড 60-70 পেজ হয়েছে, বাট এগুলো থিওরিটিক্যাল। পুরো বই থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো বাছাই করে করে আনতে হয়। সো পুরো বইটাই এক প্রকার স্লাইডে নিয়ে আসতে হয়, এই জন্য ভাইয়ের অনেক বেশি সময় লাগে। আবার ভাইয়া সিকিউ ম্যানেজ করি, এমসিকিউ ম্যানেজ করি, ক পড়াই দিই। অল ইন ওয়ান কেন বলছি, এক ক্লাসে সব। যে এই ক্লাসের আগে পরে কিচ্ছু দেখা লাগবে না এই চ্যাপ্টার গুলা। আমি জানি এগুলো তোমরা অনেকেই বাদ দিয়ে রাখছো, এই জন্য ভাই কষ্টগুলো করতেছি, তোমাদের জন্য কষ্ট না করা লাগে। এবার আসি সিকিউ। ভাইয়া তুমি এবার আশা করি বুঝতেছো যে ম্যারাথন দৌড়ে কোনো লাভ নাই, তোমার নিজেরই পড়তে হবে। সো সিকিউর ক্ষেত্রে আমি আশা করি যে কেমিস্ট্রির যে 3টা চ্যাপ্টার এগুলো বাদ দিয়ে বাকি যে 7টা চ্যাপ্টার আছে এগুলো তুমি একটু হলেও পড়ছো। সো এখন তোমার কাজই হচ্ছে তোমার পড়া জিনিসগুলোকে রিভাইজ করে তোমার টেস্ট পেপার থেকে সিকিউ সলভ করা। তারপরেও আমি 2টা ক্লাস দিব, একটা হচ্ছে ফার্স্ট পেপারের সিকিউ সাজেশন ক্লাস, একটা হচ্ছে সেকেন্ড পেপার সিকিউ সাজেশন ক্লাস। এই ক্লাসগুলোতে কি করব, একটা চ্যাপ্টারে যত টাইপের সিকিউ আসতে পারে তোমাকে একটু মনে করাই দিব। তুমি পড়ছো বাট ওই যে মনে করাবো, এই দেখো কোয়ান্টাম থেকে এমনি কোশ্চেনটা আসবে, তখন তুমি এমনি অ্যান্সার করবা। তোমার দেখো বর্ণালী থেকে এমনি কোশ্চেন আসবে, তখন N1 ধরবা এটা, N2 ধরবা এটা, উদ্দীপক আসবে এমনি। এই জিনিসগুলো তোমার একটু রিকল করাবে, তোমার একটু কনফিডেন্স বুস্ট করাবে যে না এখানে এই 5টা টাইপের ম্যাথ আসতে পারে, এই 7টা টাইপের ম্যাথ আসতে পারে। ভাইয়া তোমাকে সব টাইপের জিনিসই দেখাইলো, ব্যাপারটা বুঝছো? তো সিকিউ সাজেশন ক্লাস পাবা এই 2টা। এরপরে আসি ভাইয়া তোমাদের আরো কিছু সহায়ক কন্টেন্ট আছে যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। সিকিউ গেল, অল ইন ওয়ান ক্লাস গেল, এমসিকিউ গেল। কিছু তোমাদের ভাইয়ার অলরেডি কন্টেন্ট নেওয়া আছে যেগুলো তোমার অনেক হেল্প করতে পারে, তবে এটা স্পেসিফিক যে তোমার যদি লাগে করবা, না লাগলে করবা না। আমি কিছু বলি, তুমি দেখো তোমার লাগে কিনা। ভাইয়া একটা ক্লাসে কেমিস্ট্রির ইম্পর্টেন্ট ম্যাথস গুলা, একটা ক্লাসে ফার্স্ট পেপারের যতগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তনে, সেগুলো করানো আছে। এইচএসসি 25 বছর সময় আমি এই কাজটা করছিলাম। আবার সেকেন্ড পেপারের তোমার হচ্ছে পরিবেশ, পরিমাণ এবং তড়িতের সব টাইপের ম্যাথগুলো করানো আছে, ঠিক আছে? তো এই এক ক্লাসে কেমিস্ট্রির সকল ইম্পর্টেন্ট ম্যাথ, এইটার 2টা ক্লাস আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই। এইটাও তোমাদের যে প্লেলিস্ট ইউটিউবে আমি অ্যাড করছি সেখানে পাওয়া যাবা। তোমাদের যাদের লাগবে যে ভাই আমার গুণগত রসায়নের সব টাইপের ম্যাথগুলো দেখা দরকার, যাই দেখে ফেলো। তোমার হচ্ছে ফার্স্ট পেপারের সবগুলো ম্যাথ দেখা দরকার, দেখে ফেলো। সেকেন্ড পেপারের সবগুলো ম্যাথ দেখা দরকার, দেখে ফেলো। এরপরে এক ক্লাসে যে বুঝে এটা কথা বলার কিছু নেই, আমার লাইফের সবচাইতে বেশি ভিউজ ওয়ালা ক্লাস এটা, 2.5 লক্ষেরও বেশি স্টুডেন্ট ক্লাস করছে, ঠিক আছে? আমার কোনো ক্লাস 100K প্লাসও যায় নাই, কিন্তু এটা 2.5 লক্ষ প্লাস, তো মনে হয় 267K পোলাপান ক্লাস করছে। মানে বুঝতে পারতেছো যে 12 ঘন্টার একটা ক্লাস 2.5 লক্ষ মানুষ করছে, মানে অবশ্যই ভালো কিছুই ক্লাসে আছে। হ্যাঁ, তো এই ক্লাসের মধ্যে মোটামুটি আমাদের সবকিছুই প্রায় কভার করা আছে। তবে যেহেতু 25 সময় পড়াইছিলাম, ওই যে শেষের দিকে তোমাদের কিছু টপিক আছে না, পেপটাইড বন্ধন, গ্লাইকোসাইড বন্ধন, ডেটল প্রস্তুতি, TNT বোমা প্রস্তুতি, নাইট্রোগ্লিসারিন বোমা প্রস্তুতি, এবং হচ্ছে তোমার প্যারাসিটামল, অ্যাসপিরিন, এই জিনিসগুলো নাই। এই জিনিসগুলোর জন্য ভাইয়া হচ্ছে এই যে অর্গানিকের লাস্ট পার্টের ক্লাসটা এটা দিয়ে দিব তোমার হচ্ছে সেকেন্ড পেপার পরীক্ষার আগে,
ঠিক আছে, এখন দিব না, এটা লাস্টের দিকে, মানে এটা খুব যে ইম্পর্টেন্ট এরকম না, সো দিব। যে শর্ট দেখো কিছু ফুল সিলেবাসের টপিক যেগুলা তোমার হচ্ছে তোমরা অনেকেই পড়ো না, সেগুলোর মধ্যে এই ক্লাসটা দেওয়া বাকি অর্গানিকের টপিক গুলা। আর কি কি দেওয়া আছে একটু দেখো ভাই। থার্মোকেমিস্ট্রি তোমরা অনেকেই তাপ রসায়ন জিনিসটাকে ইগনোর করো রাসায়নিক পরিবর্তন থেকে। ভাই ফার্স্ট পেপারে তোমার ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারই দুইটা, গুণগত রাসায়নিক, সেখানেও তুমি যদি এই থার্মোকেমিস্ট্রি বাদ দিয়ে পরীক্ষার হলে যাই আমারে বলো যে ভাই এটা বাদ দেওয়া যাবে কিনা, তাহলে আমি তোমার বলবো তুমি একটা বোকা। কারণ তোমার নাম্বার ওঠানোর চ্যাপ্টারই রাসায়নিক আর গুণগত, মৌলের পর্যায়বৃত্ত, ল্যাবরেটরি, কর্মমুখী, এগুলা থিওরি বাংলা টাইপের কোশ্চেন, এগুলা থেকে নাম্বার উঠাতে পারবা না। সেই থার্মোকেমিস্ট্রি যারা পড়ে না যাবা তারা কিন্তু ধরা খাবা। অ্যাডমিশনে মনে রেখো তোমাদের থার্মোকেমিস্ট্রি থেকে অসাধারণ এবং চমৎকার সব কোশ্চেন আসবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি। যারা এগুলো ছেড়ে যাবা অ্যাডমিশনে গিয়ে কানবা, ঠিক আছে। সো এই যে থার্মোকেমিস্ট্রি, তাপ রসায়ন একটা ক্লাসে সবকিছু পড়ানো আছে, এটাও ওই প্লেলিস্টে অ্যাড করে দিছি, তোমার কোনো টেনশন করার দরকার নাই। আরো একটা ক্লাস দিব, আমি জানি তোমরা অনেক ইঞ্জিনিয়ারিং সমস্যা ফেস করো, সেটা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট ল। এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্র রিলেটেড কিছু ম্যাথ যদি বাই এনি চান্স আসে, আসার চান্স খুবই কম, এই যে অর্গানিকের লাস্ট পার্ট, আসার চান্স একেবারেই নাই, তারপরেও আমরা পড়ে যাব, আমরা কোনো রিস্ক দিব না। এই হচ্ছে সহায়ক কিছু কন্টেন্ট। আরো কিছু আছে আমি সেখানে অ্যাড করছি, সেটা হচ্ছে জৈব যৌগের একটা রিয়েকশন ম্যাপের ক্লাস আছে। যে ভাই একসাথে ধরো এই বোর্ডের মধ্যে আমি যদি জৈব যৌগের 50টা রিয়েকশন একটা সাথে একটা কানেক্ট করে তোমাকে নিয়ে আসতে পারি, জিনিসটা ভালো না? এই অর্গানিক রিয়েকশন ম্যাপের ক্লাস তোমার হচ্ছে দেওয়া আছে, অ্যালিফেটিক, অ্যারোমেটিক সব টাইপের। তারপরে তোমার জৈব যৌগের 40+ বোর্ড সিকিউ সলভ, সেই ক্লাসটা দেওয়া আছে। এছাড়া জারণ বিজারণ নিয়ে যাদের সমস্যা আছে, যে ভাই জারণ বিজারণ টপিকটা দেখো, এগুলো সব সিলেক্টেড টপিক, যে ভাই তোমার স্পেসিফিক জারণ বিজারণ সমস্যা, তুমি ভাইয়ের এই প্লেসে চলে আসবা, ক্লাস পেয়ে যাবা। তোমার জৈব যৌগের সিকিউ ক্লাস লাগবে, তুমি চলে আসবা, পেয়ে যাবা। জৈব যৌগের ওয়ান শট ক্লাস লাগবে, পেয়ে যাবা। রসায়নের প্রত্যেক পেপারে ম্যাথ লাগবে, পেয়ে যাবা। এমসিকিউ লাগবে, পেয়ে যাবা। অল ইন অল লাগবে, পেয়ে যাবা। কিছু স্পেশাল টপিক থার্মোকেমিস্ট্রি বা তাপ রসায়ন পেয়ে যাবা। আরো কিছু এখানে অ্যাড করছি, এখানে লিখি নাই আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের প্রথম পার্ট, রেড কেমিস্ট্রি, রেড ল, তারপরে হচ্ছে সক্রিয় শক্তি কি ভাইয়া, এগুলো আপনি স্কিপ করছেন, এইগুলোও তোমার হচ্ছে দেওয়া আছে। আসো সেই প্লেলিস্টটা দেখি, যে ভাই এতক্ষণ ধরে বলতেছেন দেখি একটু তো কি আছে এখানে। আসো, সো যে আমার চ্যানেল বলো মেডিসিন শান্ততে চলে যাও, অথবা ব্যাটেলস অফ বায়োলজি, দুইটার যে কোনো একটা যাও, সেম প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টে চলে যাবা, অন্য কোনো জায়গায় না। দেখো এগুলো সাবধান, তো আমার মেসেজ দেওয়া লাগবে না, কাউরে মেসেজ দেওয়া লাগবে না। দেখো কি করবা ভাইয়া, যে কোনো চ্যানেলে গিয়ে প্লেলিস্টে চলে যাবা। প্লেলিস্টে যাওয়ার পর একদম দেখো প্রথমেই কেমিস্ট্রি ওয়ান শট, এর নাম দিছে আর কি, এর ভিতরে সব আছে। যেহেতু ফুল প্লেলিস্টে কি আছে, এই যে প্রথমে অল ইন ওয়ান ক্লাস, ল্যাবরেটরি ব্যবহার ডান, কর্মমুখী রসায়ন ডান, হ্যাঁ কর্মমুখী রসায়ন এখানে ডান। তারপরে আসি এই যে ফার্স্ট পেপারেরটা আমি আগে রাখছি, সেকেন্ড পেপারটা পরে, ঠিক আছে। সো ফার্স্ট পেপারের মধ্যে কি কি আছে একটু দেখি। ল্যাবরেটরি অল ইন ওয়ান ক্লাস, ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার ডান। কর্মমুখী রসায়ন ফার্স্ট পেপারের 5 নাম্বার চ্যাপ্টার ডান। এর বাইরে কিচ্ছু দেখা লাগবে না, কিচ্ছু না। হাজারি স্যারের অনুশীলনী করানো আছে, হাজারি স্যারের মেন বই করানো আছে, সিকিউ সলভ করানো আছে, এমসিকিউ সলভ করানো আছে, তোমার কিছু করা লাগবে না, ঠিক আছে। এরপর আসি গুণগত রসায়ন ওয়ান শট এমসিকিউ ফার্স্ট পেপারের জন্য, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ওয়ান শট এমসিকিউ, রাসায়নিক পরিবর্তন ওয়ান শট এমসিকিউ, ফার্স্ট পেপারের ঝামেলা ডান। এরপর আসি যাদের আজকে জৈব যৌগ পড়বা বা ওয়ান শট ক্লাস দরকার, এক ক্লাসে জৈব যৌগ, ঠিক আছে। সো এই যে অ্যাড করা আছে, এন্ড যেটা বলতেছিলাম জৈব যৌগের রিঅ্যাকশন ম্যাপ, একটু দেখাই দিই কি আছে এই ক্লাসে। আসো, হ্যাঁ দেখো জৈব যৌগের রিঅ্যাকশন ম্যাপে কি আছে, একটু আমি সামনে নিলে বুঝতে পারবা যে ও আচ্ছা ভাইয়া। এই যে এইভাবে তোমার হচ্ছে প্রত্যেকটা রিঅ্যাকশনকে যেন একটু কানেক্ট করে মনে রাখতে পারো। যেমন তোমরা অনেকে তো পড়ছো, বাট দেখো জৈব যৌগের বিক্রিয়াগুলো মানে মনে থাকে না, তবে মনে হয় আরে এই বিক্রিয়াটা না ওইখানে দেখছিলাম, এটার সাথে ওটা কানেক্টেড ছিল, এইভাবে যেন কানেকশনটা করতে পারো। তার জন্য আমি জাস্ট চেষ্টা করছি তোমাদের, এই যে এখানে দেখো একসাথে কতগুলো রিঅ্যাকশন নিয়ে আসছে, দেখো তুমি দেখলে বুঝতে পারবা ব্যাপারটা, বুঝছো। এই তারপর তোমার অ্যারোমেটিকটাও আছে এরকম ভাবে। এই যে ধরো আমি বোর্ডের সামনে আইসা ভাবলাম যে এইভাবে ওদের যদি বানাই দিই তাহলে ওদের জন্য সহজ হয়, সুবিধা হয় জিনিসগুলোকে চিন্তা করতে। এই যে যেমন ধর হচ্ছে অ্যারোমেটিক যৌগে যত ইম্পর্টেন্ট রিঅ্যাকশন গুলো আছে সেগুলোকে এখানে ম্যাপ করা আছে, তো এটা দেখতে পারো। একটা গেল, তারপরে আসি ভাই এইখানে আর কি কি আছে, এখানে আর কি কি আছে রিঅ্যাকশন ম্যাপের পর। এই যে রসায়নের দ্বিতীয় পত্রের সকল ম্যাথ একটা ক্লাসে, অর্থাৎ আমাদের এই যে যত টাইপের ম্যাথ আছে সেগুলো সলভ করানো, সেকেন্ড পেপার। তারপরে আসি জারণ বিজারণের সবকিছু একটা ক্লাসে, যাদের জারণ বিজারণ নিয়ে সমস্যা, তোমার আর কিচ্ছু করা লাগবে না, একটা ক্লাসে আসো, বেসিক বোঝানো আছে, সিকিউ সলভ করানো আছে, সব টাইপের সিকিউ করানো আছে। এরপর আসি জৈব যৌগের 40+ বোর্ড সিকিউ সলভ, যারা শুধুমাত্র ভাই জৈব যৌগ পারি, আপনার ওয়ান শট লাগবে না, আপনার কিচ্ছু লাগবে না, জাস্ট সিকিউ সলভটা দেন, 40+ বোর্ড সিকিউ সলভ লাগবে। আর কিছু এর বাইরে কিছু আসলে মানে এসে বইলো, ঠিক আছে।
ভাইয়া রসায়ন দ্বিতীয় পত্রে কিছু থিওরি আছে তোমরা পারো না ভাই, বাস্তব আদর্শ গ্যাস কি করলে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হবে, অ্যাসিড বেস থিওরি গুলা, লুইসের থিওরি, বর্নস্টেড-লাউরি থিওরি, তারপরে হচ্ছে আরএনএসের থিওরি, তারপরে পিএইচ এর যে গ্রাফগুলো আছে অ্যাসিড কার পরিমাণগত রসায়নের, এই সকল যে ছোট 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 তোমার হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেন গুলো আছে এগুলাকে নিয়ে একটা ক্লাস দেওয়া আছে রসায়ন দ্বিতীয় পত্র থিওরি ক্লাস। এই ক্লাসে যায় দেখো এই জিনিসগুলো, জেড এর মান, এমাগা বক্র, এগুলো নিয়ে কোনোদিন সমস্যা হবে না, এখানে যেতে পারো। তারপরে রসায়ন প্রথম পত্রের সকল ম্যাথ একটা ক্লাসে, তাপ রসায়ন ভাই তাপ রসায়নটা কইরা যাও, তাপ রসায়ন নিয়ে রিস্ক নিও না, তাপ রসায়নটা কইরা যাও, ঠিক আছে। এবং রাসায়নিক গতিবিদ্যা অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের প্রথম পার্টটা, অর্থাৎ এই ক্লাসগুলো অলরেডি এখানে অ্যাড করা আছে, এই 14টা ক্লাস, ঠিক আছে। তাহলে বাকি রইল কি সিকিউ সাজেশন ক্লাসগুলো দিব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারটা এখন দিব, সেকেন্ড পেপারটা তোমার হচ্ছে সেকেন্ড পেপার পরীক্ষার আগে দিব। তারপর অর্থনৈতিক রসায়ন অল ইন ওয়ান ক্লাস বাকি আছে, ওটা ফার্স্ট পেপার পরীক্ষার মধ্যেই আমি হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা এক্সাম দিয়ে আইসা পাওয়া যাবা। জৈবযোগের এমসিকিউ আজকে দিব, বাকি চ্যাপ্টারগুলো সেকেন্ড পেপার পরীক্ষার সময় পাওয়া যাবা, ঠিক আছে। আর কি বাকি রইলো অর্গানিকের শেষের দিকের কিছু রিঅ্যাকশন, বিয়ার ল্যাম্বার্টটা দেখি যে কালকে দিতে পারি কিনা, ঠিক আছে। বিয়ার ল্যাম্বার্টটা কালকে দিয়ে দেবো, এই হচ্ছে আমার, বুঝতে পারছো। সেইটাই শান্ত ভাইয়ের তরফ থেকে তোমাদের এই 26 ব্যাচের জন্য গিফট বলতে পারো, ভাইয়ার তরফ থেকে তোমার হচ্ছে যা কিছু বলতে পারো, ঠিক আছে। তো ভাইয়া তোমাদের সাথে আছে ইনশাল্লাহ। আমাদের কেমিস্ট্রিটা আশা করি ভালো মতো তোমাদের হচ্ছে পরীক্ষাটা কাটবে। আচ্ছা, আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, যে তোমরা এই যে 26 ব্যাচ কদিন পরে অ্যাডমিশন হচ্ছে জার্নি শুরু করবা, তো সেখানে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি প্রিপারেশন নিবা দুজনের জন্যই ভাইয়ার হচ্ছে আলাদাভাবে কেমিস্ট্রি কোর্স আছে, ভার্সিটি অ্যাডমিশন কেমিস্ট্রি আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কেমিস্ট্রি। এই কোর্সগুলোতে তোমরা এখন চাইলে কিনতেও পারো অথবা প্রি বুক করে রেখে দিতে পারো আমাদের ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তবে এইখানে একটা কথা, আমাদের যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে কোর্সটা, এইটার ক্ষেত্রে একটু বলি যে ভাই এই কোর্সটা আমরা হচ্ছে রান করবো কিনা বা আমি হচ্ছে এই বছর চালাবো কিনা সেটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে। যদি তোমার হচ্ছে 200 এর উপরে স্টুডেন্ট হয় বা 250 স্টুডেন্ট হয়, গতবার ভাইয়া হচ্ছে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং একসাথে পড়াইছিলাম, বাট সেক্ষেত্রে ক্লাসগুলো অনেক বড় হয়ে গেছিল। তো যারা ধরো ভার্সিটি, ওদের তো এত বড় ক্লাস দরকার নাই, যারা ইঞ্জিনিয়ারিং ওরা বেনিফিট পাইছে, বাট ভার্সিটি একটু কষ্ট হয়ে গেছে। তো তখন তোমার হচ্ছে অনেক অবজেকশন আসছে একজন দুজনের, তো আমি ভাই একজনের অবজেকশনও তোমার সহ্য করতে রাজি না, কারণ তুমি এখানে আমার কাছে 400 টাকা দিয়ে অবশ্যই এই জিনিসটা আমার কাছে আমানত, এই জিনিসটা আমার কাছে তোমার হচ্ছে তোমার জন্য হকটা আমার আদায় করতে হবে। সো তোমার কোনো অবজেকশন থাকলে একজন বা দুজন যারাই বলছে যে ভাই আমাদের কষ্ট হয়ে গেছে এত লেন্দি ক্লাস, ঠিক আছে, একসাথে আপনার যদি আলাদা ভার্সিটি হতে দিলে ভালো হতো, আলাদা ইঞ্জিনিয়ারিং ভালো হতো, এই জন্য আমি হচ্ছে কাজটা করছি। তবে এই ব্যাচটা তোমার হচ্ছে যদি কম স্টুডেন্ট হয় তাহলে আমি হয়তো চালাবো না, কারণ ভাই একজনের পক্ষে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন তোমার হচ্ছে কোর্স চালানো নিয়ারলি তোমার হচ্ছে ইম্পসিবল। বাট এই কাজটা করছিলাম, আমার এক পর্যায়ে মাথা চুল ওঠা শুরু করছিল পিছনের দিকে, ঠিক আছে, সাদা ভাই বলতেছে তো তুই চুল উঠে দিতেছে। সো এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং তোমার হচ্ছে কেমিস্ট্রি যেটা, এটা হয়তো রান করবো যদি স্টুডেন্ট বেশি হয়, তবে এইটা মাস্ট বি আসবে ভার্সিটি অ্যাডমিশন কেমিস্ট্রি, কারণ ভার্সিটিতে কন্টেন্ট একটু কম আর কি, ঠিক আছে। সো এই কোর্সে তোমরা সবাই যারা ভার্সিটি ক্যান্ডিডেট আসো বা ভার্সিটি তোমার হচ্ছে প্রিপারেশন নিতে চাও, ঢাকা ইউনিভার্সিটি, সাস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সবগুলো ভার্সিটি এই রেট তোমার হচ্ছে এই একটা কোর্সে কভার করার চেষ্টা করবো, যেখানে অলরেডি মনে হয় 27 জনের মতো প্রি বুকিং বা কিনে রাখছে। সো এই কোর্সগুলো তোমরা কিনতে পারো। এখন কিনলে সুবিধা হচ্ছে 500 টাকা ডিসকাউন্ট পাবো দুইটা কোর্সে, হ্যাঁ এখন কিনলে আর কি। সো এখন কিনলে তোমার হচ্ছে দুইটা কোর্সেই 500 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে। সো যাদের ভাইয়ার সাথে তোমার হচ্ছে জার্নিটা কন্টিনিউ করার ইচ্ছা আছে, তোমার হচ্ছে ভাইয়ের সাথে ভরসা রাখতে চাও, তারা কিনতে পারো, ঠিক আছে। আর যদি ইঞ্জিনিয়ারিং ব্যাচ না হয় তুমি কিনে রাখছো, সেক্ষেত্রে আমি তোমাকে রিফান্ড দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর যদি স্টুডেন্ট হয় ইনাফ, তাহলে হয়তো পরিশ্রম করতে রাজি বা আরেকজন টিচার তোমার হচ্ছে নিতে রাজি। তুমি একা মনে হয় না ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স তোমার রান করতে পারবো, কারণ ভাই নিজেরও তো পড়াশোনা আছে। সো তোমরা আমাদের ব্যাটেস অফ বায়োলজি ওয়েবসাইটে গেলেই তোমার হচ্ছে এই যে batesofbiology.org ওয়েবসাইটে গেলে একটু নিচের দিকে গেলেই দুইটা ব্যাচই পেয়ে যাবা। এই যে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কেমিস্ট্রি, ভার্সিটি অ্যাডমিশন কেমিস্ট্রি। সো ধরো কি করবা, তুমি হচ্ছে যদি এখন কিনতে চাও তাহলে যে অ্যাকাউন্ট ফার্স্টে অ্যাকাউন্ট খুলে নেবা। যদি তুমি অলরেডি আমাদের কোনো কোর্সে থাকো তাহলে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট দিয়ে লগইন করবা, করে তোমার হচ্ছে যেখান থেকে বাই নাও, এই দেখো 1750 টাকায় 1250 টাকা দিয়ে তুমি হচ্ছে ফুল কোর্সটা করতে পারবা। আর অথবা প্রি বুক করে রেখে দিতে পারো, যে এখন দেখলাম পরে কিনবো, বা পরে তোমার হচ্ছে যদি দেখি কিনতে চাই তাহলে কিনবো, এই হচ্ছে কনসেপ্ট। সো তুমি যদি হচ্ছে ভাইয়ের সাথে কেমিস্ট্রি তোমার হচ্ছে জার্নিটা অ্যাডমিশনও রান করতে চাও বা কন্টিনিউ করতে চাও, তাহলে হচ্ছে যুক্ত হতে পারো এই কোর্সগুলোতে। সো সবার সাথে ইনশাল্লাহ তোমার হচ্ছে দেখা হবে আমাদের এই যে 5 দিনের বিভিন্ন কন্টেন্ট সেগুলাতে। সো চলো আমরা আমাদের হচ্ছে রেগুলার কথাবার্তায় যাই। সো সবার জন্য দোয়া রইলো। এখন এই মুহূর্ত থেকে শুরু করো, যারা ঘুমাও নাই 1-2 ঘন্টা ঘুমায় তারপরে শুরু করো। আজকের দিনটা বোনাস, কিন্তু আমরা 5 দিন হিসাব করছি, আজকের দিনটা বোনাস, তারপরে নেক্সট দিন পরীক্ষা দিবা ওই দিনটা বোনাস, এগুলোকে তুমি কাজে লাগানোর চেষ্টা করো। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আজকে রাতেই জৈবযোগের এমসিকিউ নিয়ে। জানি না কতক্ষণ লাগবে, সবকিছু পড়াই দিব, তবে আজকে আপলোড হবে। সবাইকে আল্লাহ হাফেজ।